হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজ আমি বলবো প্রাইম ফ্যাক্টরাইজেশন বাই ফ্যাক্টর ট্রি মেথড। অলরেডি তোমরা জেনে গেছো হোয়াট আর প্রাইম নাম্বারস অ্যান্ড হোয়াট আর composite numbers. Prime numbers are those numbers which are having only two factors, 1 and the number itself. তাহলে কারা প্রাইম নাম্বারস? ফর এক্সাম্পল 2, 3, 5, 7, 11, 13 এই সব নাম্বারগুলো যাদের কিনা জাস্ট only two factors they are having, 1 and the number itself, এদেরকে আমরা বলে থাকি প্রাইম নাম্বারস। এটাও জেনে রাখো যে যে কোনো কম্পোজিট নাম্বার is a product of prime numbers. Here you can see that 6, suppose I am telling 6 একটা composite number which is having the factors like 1, 2, 3 and 6, the number itself. It's a composite number having 4 factors. So 6 একটা composite number এবং তোমরা যদি দেখো ভালো করে অ্যাকচুয়ালি ইটস আ প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস 2 and 3। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন ব্যাপারটা কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে প্রেজেন্টেশন অফ আ কম্পোজিট নাম্বার অ্যাজ আ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস। প্রেজেন্টেশন অফ আ কম্পোজিট নাম্বার অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস ইজ নোন অ্যাজ প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটাকে আমরা প্রসেসটাকে আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি। এক, উই ক্যান ফলো দ্য মেথড দ্যাট ইজ ফ্যাক্টর ট্রি মেথড, সেটা ইউজ করে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি। আরেকটা হচ্ছে তোমার রিপিটেড ডিভিশন মেথড। এই রিপিটেড ডিভিশন মেথড ইউজ করেও আমরা কিন্তু এই প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসটা করতে পারি। আলটিমেটলি দ্য থিং ইজ উই হ্যাভ টু ফাইন্ড আউট the prime numbers whose product will be that composite number. Okay, so let's see prime factorization. So prime factorization by factor tree method, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে আমরা ফ্যাক্টর ট্রিটা বানাচ্ছি। সো দিজ আর ফ্যাক্টর ট্রি। কেন ট্রি? যদি খুব ভালো করে দেখো, ট্রিয়ের যেমন একটা ট্রাঙ্ক থাকে, তার অনেকগুলো ব্রাঞ্চিং থাকে, ব্রাঞ্চেস থাকে, ঠিক একইভাবে কিন্তু এরও কিন্তু অনেক ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এখানে ট্রিটা উল্টো দিকে। If this is the trunk, these are the branches, again from there you are having the sub branches, right? So এই জন্য এটার নাম হচ্ছে ফ্যাক্টর ট্রি। আর এখানে যদি দেখো আমরা কী করছি, সবসময় একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করার চেষ্টা করেছি, বিকজ উই আর ফাইন্ডিং আউট দ্য প্রাইম ফ্যাক্টার্স অফ দ্য নাম্বার, রাইট? সো ইফ ইউ সি নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, 6, তার যখন আমরা ফ্যাক্টর ট্রি মেথড ফলো করছি, 2 3 6, so we can write down that 6 equals 2 into 3. So 6 is a composite number and that is a product of two prime numbers 2 and 3. ঠিক একইভাবে তোমরা যদি দেখো 18 হচ্ছে প্রাইম নাম্বারসেরই প্রোডাক্ট। সি ফার্স্ট ওয়ান হোয়াট উই হ্যাভ ডান, 2 9 18, দেন 9কে কিন্তু আবার ডিভাইড করা যাবে, 3 3 9, দেন উই হ্যাভ টু স্টপ, কারণ 3 তো প্রাইম নাম্বার, দিয়ে এই 3টাও প্রাইম নাম্বার, 2ও প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারকে কী দিয়ে ডিভাইড করবো? হয় আমাকে 1 দিয়ে ডিভাইড করতে হবে, বা ইট উইল বি ডিভাইডেড বাই দ্য নাম্বার ইট সেলফ। তাহলে সেখানে কোনো ইউজ নেই সেটা করে, again উইল গেট দ্য রিপিটেশন again and again. সো উই হ্যাভ টু স্টপ ওয়ান্স উই গেট দ্য প্রাইম নাম্বারস। এখানে যেমন 3 3 চলে এসছে, আমাদেরকে এখানে থেমে যেতে হবে। সো 18 equals 2 into 3 into 3, 2 3 are 6, 6 3 are 18. সো ফ্যাক্টর ট্রি মেথড ইউজ করে আমরা 18, যেটা কিনা একটা কম্পোজিট নাম্বার, উই হ্যাভ সো 18-এর আমরা এখানে প্রাইম ফ্যাক্টরেশন করে ওর যে প্রাইম ফ্যাক্টরসগুলো আছে, যার প্রোডাক্ট 18, সেটা আমরা বার করে ফেলেছি। নেক্সট ইজ নাম্বার 3. Number 3, if you see, we have 56. Now 56, if you first divide it by 2, 56, we are having 6 at the end of the number. আর যদি কোনো নাম্বারের শেষে 0 2 4 6 বা 8 থাকে, সেই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। সো দিজ আর দ্য ডিভিসিবিলিটি টেস্ট অফ ডিফারেন্ট নাম্বারস। তোমাদেরকেও শিখতে হবে, আমি চেষ্টা করবো এর উপর একটা ভিডিও দেওয়ার, যেখানে আমি দেখাবো 2 দিয়ে কখন ডিভাইড করা যায়, 3 দিয়ে কখন ডিভাইড করা যায়, সেটা আমরা বুঝবো কী করে যে এই নাম্বারগুলো দিয়ে এক্স্যাক্টলি ডিভিসিবল। তার জন্য ডিভিসিবিলিটি রুলস কিছু আছে, রাইট? সো এখানে 56কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 28, 28কে আবার ডিভাইড করলে পাবো 2 14 is 28, again you will get 2 7 is 14. So if you see, 56 is a product of these prime numbers, 2 2 is 4, 4 2 is 8, 7 8 is 56.
right? Same way, if you see this one, 42. 42 is the product of these numbers. 2 21s are 42. Again, 3 sevens are 21. So 2 into 3 into 7, 2 3 are 6, 6 sevens are 42. তো এইভাবে আমরা ফ্যাক্টর ট্রি মেথড ফলো করে আমরা সহজেই প্রাইম ফ্যাক্টরেশন করতে পারি। নেক্সট ইফ ইউ সি দিস ওয়ান 39, নাও 39কে 3 দিয়ে ডিভাইড করলে 3 13 দ্য 39, এরপর আর এগোনো যাবে না কারণ 13 ইজ আ প্রাইম নাম্বার, 3ও একটা প্রাইম নাম্বার। সো উই হ্যাভ টু স্টপ হিয়ার। সো 39 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ 3 ইন্টু 13. And next one we have taken another example, that is 81, and if you see here, then what we have, 81 3 27s are 81, then again 3 9s are 27, then 3 3s are 9. এটা যখন তোমরা করতে শুরু করবে আস্তে আস্তে দেখবে এটা ইজি মনে হবে, প্রথম প্রথমে টাফ মনে হতে পারে। আমি 81 দেখলাম, 8 + 1 9, অ্যান্ড অ্যাজ পার দ্য ডিভিজিবিলিটি টেস্ট অফ 3, যদি কোনো নাম্বারের ডিজিটগুলো অ্যাড করার পর তার সাম যেটা আছে সেটা যদি 3 দিয়ে ডিভাইড করা যায়, যেমন এখানে 8 + 1 9, 9 ইজ ডিভিজিবল বাই 3, দেন দ্যাট নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 3। তো এখান থেকে আমি বুঝে গেছিলাম যে 3 দিয়ে 81কে ডিভাইড করা যাবে। সো 3 2 = 6, দেন 3 7 = 21। তোমরা ডিভাইড করে পাশে দেখেও নিতে পারো যদি ডাউট থাকে। দেন 27কে আবার ডিভাইড করলে 3 9 = 27, তারপর 9কে আবার ডিভাইড করলে 3 3 = 9। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি 81 ইকুয়ালস 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 = 9, 3 3 = 9, 9 9 = 81. So we have got the product of the prime factors and that represents 81. So এইটা তো গেল প্রাইম ফ্যাক্টরেশন মেথড। নেক্সট এটা তো গেল ফ্যাক্টর ট্রি মেথড, যেটার দ্বারা আমরা প্রাইম ফ্যাক্টরেশন করলাম। আরেকটা মেথড যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রিপিটেড ডিভিশন মেথড। উই হ্যাভ রিপিটেড ডিভিশন মেথড। এই মেথডটা ফলো করেও আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি বাই দ্য রিপিটেড ডিভিশন মেথড, সেটাও দেখে নাও। আবার আমি এখানে 18 নিয়েছি প্রথমেই। সো কী করতে হবে আমাদেরকে, ইট উইল গো লাইক দিস অনলি, জাস্ট ইট উইল ফর্ম আ ল্যাডার। একটা ল্যাডার যেমন ফর্ম করে ঠিক মোয়ের মতন, দেখো ভালো করে, ইট জাস্ট মুভিং লাইক আ ল্যাডার। সো 2 9s are 18, দেন 9 আছে, 3 3s are 9, then 3 1s are 3. It's done. Again you can see we have got 18 equals 2 into 3 into 3, 2 3 are 6, 6 3s are 18. ঠিক একইভাবে তোমরা যদি দেখো তার পরেরটা, that is this one, if you see 3 we are dividing 27 by 3, so 3 9s are 27, again 3 3s are 9, again 3 1s are 3. So 27 equals 3 into 3 into 3. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইটস আ প্রোডাক্ট অফ 3 3s, 3 3s are 9, 9 3s are 27 we are getting, right? So এইভাবে আমরা খুব সহজেই প্রাইম ফ্যাক্টরেশন করতে পারি by using the repeated division method also. Next what we have this one, that is 64. 64 2 32s are 64, 32 যেটা কিনা 2 দিয়ে আবার ডিভাইড করা যাবে, 2 16s are 32, again we can divide 16 by 2, 2 8s are 16, again we can divide 8 by 2, that is 2 4s are 8, then again we can divide 4 by 2, 2 2s are 4, and last but not the least, that is 2 1s are 2. এইভাবে আমরা দেখতে পাচ্ছি how many 2s are there, 1 2 3 4 5 6, 64 equals like this you have to write. So the product of these prime numbers is 64. Now we can go for the prime factorization of 240. So if you see this one, 240, 2 into 120 is 240. এটা আমি সহজেই করে ফেলেছি, তোমাদের হয়তো প্রথম প্রবলেম হবে, তার জন্য তোমাদের রাইট হ্যান্ড সাইডে একটা রাফ ওয়ার্ক করতে হবে, যেখানে ডিভাইড করে দেখে নিতে হবে যে আদৌ এটা হচ্ছে কি না, আর তারপরে চেক করার পরেই তোমরা করতে পারবে। তারপরে যখন অনেক সাম করে ফেলবে তখন ইট উইল বি ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট ওরালি, নো প্রবলেম ইন দ্যাট। সো 120, 2 6 are 12, 2 0 are 0, ঠিক একইভাবে যাচ্ছে এইভাবে like that, and you can see 240 is the product of 2 into 2 into 2 into 2 into 3 into 5, right? Next, 2 more example I have here. So like this one, 72 236 are 72, সেটাকে আবার আমি যদি ডিভাইড করি 2 18 are 36, then 2 9s are 18, 3 3s are 9, 3 1s are 3. So 72 is the product of 2 into 2 into 2 into 3 into 3. And one more example I have given here, 52.
52 ডিভাইডেড বাই 2, 226 দ্য 52, 52 2 দিয়ে যাবে, দেন 2 13 দ্য 26, 13টার প্রাইম নাম্বার, তাকে আর কি দিয়ে ডিভাইড করবো, সো 13কে 13 দিয়ে ডিভাইড করছি, 13 1 দ্য 13, অ্যান্ড উই হ্যাভ টু স্টপ হিয়ার অনলি। সো 52 ইকুয়ালস 2 ইন্টু 2 ইন্টু 13। সো আমরা রিপিটেড ডিভিশন মেথড বা ফ্যাক্টর ট্রি মেথড যে কোনো একটা মেথড ফলো করে আমরা সহজেই একটা গিভেন নাম্বারের প্রাইম ফ্যাক্টরেশন করতে পারি। সো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো হাউ টু ফাইন্ড আউট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ আ গিভেন নাম্বার বাই ফলোয়িং দিস মেথডস। সবাই ভালো থাকবে, গুড বাই।